করতে করতে চলে আসবো আনন্দ মেলা, সবাই মিলে যাচ্ছি। দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে মেলায়। ঢুকেই দেখলাম ফিক্স প্রাইস 100 টাকা। ওদিকে অনেক কিছু, এদিকে কাপের দোকান, এদিকে জিনিস। বাড়িতে না সব কিছু মনে থাকে কিনবো কিনবো, কিন্তু দোকানে এসেই না ভুলে যাই যে কি কিনবো, তখন আর মনে থাকে না। হ্যাঁ, এখানে না খুব টেস্টি আচার পাওয়া যায়। অরিন্দম এর আগের দিন নিয়ে গেছিল, ভীষণ টেস্টি ছিল আচারগুলো, কিন্তু কোন আচার নিচ্ছে আমার তো মনে নাই। অরিন্দমের সাথে এসেই আমি আচারগুলো নিয়ে যাব। আর দেখো এখানেও জুতা, অনেক জুতা, জামা কাপড়ের দোকান, সুন্দর, রিজনেবল প্রাইস নাকি জানি না। চলো, 150 করে 200 করে প্যান্টগুলো। আরে এই দোকানে আসলেই মনটা একদম খুশ হয়ে যায়, এত সুন্দর সুন্দর ভ্যারাইটি ফুলের দোকান, খুব ভাল লাগে। এটা হচ্ছে ঠাকুরের তামা পিতল কাঁসার জিনিস, সুন্দর সুন্দর, দেখো ভালো লাগছে। আর মেলা ঢোকার সাথে সাথে যে যাওয়ার মতন ঘুরে বেড়াচ্ছে, এখানেও ভালো লাগতেছে। এখানে সব ছোট ছোট ক্লিপ, এখানেও আছে সব বাচ্চাদের পিগি ব্যাংক খেলনা। আর বাচ্চারা তো মেলায় আসলে কি পরিমাণ খুশি হবে সত্যি। আর দেখো এই যে ক্লিপ, সে আমরা যে যার মতন ঘুরে বেড়াচ্ছি, কারোর সাথে কারো লেনদেন নাই। আর দেখো স্টেশনারি দোকানগুলো, এই কানের দোকানগুলোতে আসলে মেয়েরা 1 মিনিটের জন্য হলেও দাঁড়িয়ে পড়ে ইয়াররিংয়ের কালেকশনগুলো দেখার জন্য। আমি তো যদিও খুব একটা এখন পড়ি না, আগে খুব পড়তাম, এখন এগুলো আর ভালো লাগে না আমার। ওই বারবার করে সোনার কানের খোলো পড়ো, বিরক্তি লাগে। আর এখন আমার এগুলোর প্রতি ইন্টারেস্ট। এই যে লোহার কড়াইগুলো কত করে গো? 100 টাকা করে। সব কি এই সাইজেরই আছে, বড় নেই? এটা এগুলো কি সাইজ দেখি, জানি না এটা লোহা কি না, লোহার কড়াই কি না জানি না, এত পাতলা তো লোহা কখনো হয় না যদিও। আচ্ছা চলো দেখি আর কি কি আছে। আর মেয়েদের এখন মানে সংসার জীবনে ঢোকার পরে মেয়েদের আর গয়নার প্রতি আর ইন্টারেস্ট না, ইন্টারেস্ট থাকে এই থালা, এই বাটি, এই গ্লাস, এইগুলোর প্রতি ইন্টারেস্ট। আমার তো ভীষণ ভালো লাগে এগুলো, দেখি সংসারে কি কি আছে না আছে, দেখে 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 কিনি। দেখা গেল কেমন আর বলো 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 কি বলছিল, বলো 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 কিছু বলো, বলো বলো। থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য, এত সুন্দর ভিডিও বানাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেই সবার সাথে দেখা খুব ভালো লাগলো। যাক, এই ভালোবাসাটা এই প্ল্যাটফর্ম থেকে পাচ্ছি, এটাই মানে অনেক বড় পাওনা আমার কাছে। তো এই যে দেখছি ক্লিপ, আমার কয়েকটা ক্লিপ কিনতে হবে। এই মেলাতে না ক্লিপগুলো না ভীষণ সস্তা, আর এই ক্লিপগুলো এই মার্কেটের থেকে নিতে গেলে ভীষণ কস্টলি। তো আমি আর কিছু কিনি না কিনি, মানে সময়, মেলার সময় মিনিমাম 7-8টা করে আমি ক্লিপটা কিনে নিই। ভাই এই ক্লিপগুলো কত করে? হ্যাঁ 130, তাও রিজনেবল প্রাইস, খুব সুন্দর। আর এই যে এগুলো, এই যে এগুলো 50। ক্লিপ মাথায় দিয়ে দিয়ে দেখতে চাই। আবারও চলে আসছি সেই আবার বাসনের দোকানে। আমি তো এগুলোই করতে থাকি, একবার কাপ দেখি, একবার বাসন দেখি, একবার ক্লিপ দেখি, মানে যেগুলো নেসেসারি ওগুলো দেখি। আর এই যে দেখো এরা দুইজন কি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই কি করছিস তোরা? আন্টিটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, দেখাও না, এই যে ওইটা দেখো। দাঁড়া দাঁড়া, জুয়েলারি দেখা টাকা শেষ। কি নিচ্ছে এই না, চশমা যদি লাগে চশমা নিতে পারো, একদমে চশমা। দেখি আমার ছেলের জন্য দেখি চশমা, বাচ্চাদের চশমা কোনটা গো? এটা এই লাইনটা দেখি আব্দুর জন্য। এখানে আইসা আন্টি কি করতেছে দেখো, রসকলা।
মাইন্ডে দেখো এইগুলো হচ্ছে কীর্তি। দেখো আদ্যুর জন্য নিয়ে নিলাম দুটা সানগ্লাস, না এটা ধুলাবালির থেকে যাতে ঠিক থাকে চোখ। আর এখানে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু আছে। কিছু হোক না হোক বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে মেলাতে। আর আছে বাসন, আর আছে চাবি। আমার চাবি রিং ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর দেখার সময় নেই। অলরেডি বেজে গেছে প্রায় 9টা। আর এই হচ্ছে আবারও আটকে গেলাম আমি বাসনের দোকানে, কাপের দোকানে। এই হচ্ছে খেলনার দোকান। আরে মোবাইলের ইয়ে আছে রে, কভার আছে। এই দেখো চশমা। দেখো আবারও আরেকটা ইয়াররিংয়ের দোকান। মানে আমি যেখানে যাচ্ছি না ফেভিকলের মতন যাচ্ছি, আমি সিরিয়াসলি আমি যেখানে যাচ্ছি মনে হচ্ছে আমি এর মতন আটকায় যাচ্ছি। নিই দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে অরিন্দমকে ছাড়া আসছি তো তার জন্য নিচ্ছি না, নিজের পয়সা কেন খরচা করব। বর থাকতে থাকতে এটা কোনো কথা? বর থাকতে থাকতে নিজের পয়সা কখনো খরচা করতে হয় না। বর আছে তো, বর এটিএম জিন্দাবাদ। এখন কিনলে তো আমার পয়সা খরচা হবে, আর দিবে না। এই দেখো আর দেখো কত রিজনেবল প্রাইসে 100 টাকা করে ব্যাগ। রাফ ইউজের জন্য এই ব্যাগগুলো ভীষণ ভালো, ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগগুলো। এই ব্যাগগুলো আমার ভীষণ ভালো লাগে। কোথাও যেহেতু ছোট বাচ্চা আছে, আদ্দু আছে, আদ্দুর জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ভীষণ সুইটেবল ব্যাগগুলো। আর এখানে মনে হয় বিয়েতে বউকে আশীর্বাদ করে নিয়ে আসছে, মানে বউ নিয়ে আসছে মনে হচ্ছে। এখানে মন্দির আছে যেহেতু, এখানে মন্দিরে ঢুকছে আশীর্বাদ করতে। এই দেখো এটা থাকবেই একটা কলের দোকান। ও 5 টাকার দোকানও আছে মেলাতে, কিন্তু আকর্ষণীয় দোকান হচ্ছে 5 টাকার দোকান। যদিও এখানে ভিড় নেই 5 টাকার দোকানে, রথ মেলার সময় 5 টাকার দোকানে ঢোকা যায় না, এত ভিড় থাকে, এত ভিড় থাকে। আর এখানে হচ্ছে খাবারের দোকান। হাই अभी यही जीवन हो गया है। আর দেখো কত সুন্দর, আবার ওই ইয়ারিংয়ের দোকানে এসে আটকে গেলাম। দেখো ওরাও আটকে গেছে, ওদিকে আটকে গেছে। সবাই আমাকে বলছে ব্লগিং। আর আমার ভালো লাগে হচ্ছিল এইখানটা, মানে এখানে অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায়, যেগুলো হয়তো আমরা মলে গেলে পরে হয়তো খুব এক্সপেন্সিভ লাগে, মানে দাম, কিন্তু এই শপে জায়গা খুব রিজনেবল দামের মধ্যে পাওয়া যায়। এই যে এই ম্যাটগুলো, আমার ওই সোফা কভারটা ভীষণ ভালো লেগেছে, দামও খুব রিজনেবল। দেখি এই যে এইটা ফাটটা দেখি একবার, ভীষণ ফাড়ি ধরনের। আর এটা স্কিটও করবে না, কিন্তু এত তো লম্বা আমার সোফা নেই। আমার তো সোফা কাঠের সোফা, ছোট সোফা, ছোট নাই না সাইজ, এটা ছোট সাইজ সামনে। মানে এটা একটা সিঙ্গেল নাকি? এটা হচ্ছে নিচে রান্নার হিসাবেও লাগানো যাবে, হ্যাঁ। টেবিল ক্লথগুলো কত করে গো? হ্যাঁ ওই যে, হ্যাঁ 280। এটা একটা ভালো লাগছে টেবিল, মানে ইয়ের জন্য, ডাইনিং টেবিলের জন্য ক্লথটা ভীষণ সুন্দর। বললাম না আজকে আমার এটিএম নিয়ে আসি নাই, আমার এটিএমটাকে বাড়িতে রেখে আসছি। এটিএমটা কালকে নিয়ে আসবো, তারপরে সব কেনাকাটা করব। এখন কেনাকাটা করলে তো নিজের পয়সা খরচা হবে। আমি বললাম না 5 টাকার দোকানে আসবে আর কেনাকাটা হবে না, এটা কখনো হয়? এখানে এত সুন্দর একটা খেলনা নড়তে তো হয়, চুলবুলি আয় দেখ। এইটাকে দেখে আমি চলে আসলাম, কি সুন্দর করে নাচতেছে। এইটা কি ঘড়ি? চুলবিল্লি আর আমি একটা কারণে হাসতেছি। এই যে আমরা চলে আসছি এখন মেলার শেষ প্রান্তে। তো আজকে তো আমাদের মেলা ঘোরা টোরা শেষ, বল ভালোই ঘুরলাম। বল কি কিনলি বল? আমি কিনলাম এই 2টা চশমা আদ্যুর জন্য, আমার জন্য কিছুই নিই না, এর পরের দিন নিব। চলো আজকের জন্য টাটা। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই। বাজার শেষ, এখন যাচ্ছি খেতে জ্যান ক্যাফেতে। ফার্স্ট টাইমই ট্রাই করবো। গরমা গরম মোমো খেতে চলে আসছি আমরা, সবাই মিলে বসতে গেছি। বেচারা শপিং করতে করতে হয়রান হয়ে গেছে।
এই কোমর ব্যথা, আরেকজন বসে গেছে, আমারই মনে হয় ফিট আছি আমি।